দুর্গাপুরে পানাগড়ে ব্যবসায়ী অপহরণ কাণ্ডে কিনারা ১৩ দিনের মাথায় জালে ৫ জন অভিযুক্ত আটক করা হয়েছে একটি মোটরসাইকেল এবং গাড়ি। ১০ই জানুয়ারি ৯ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন এলাকা থেকে অপহরণ করা হয় কাকসার ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে। প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়, শেষ পর্যন্ত ১০ লক্ষ টাকায় রফা হয়। পরে ৬ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে মারধর করে ছেড়ে দেওয়া হয় তাকে। তদন্তে নেমে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিছু সূত্র পায় বুদবুদ থানার পুলিশ এবং তারপরে ৫ জনকে জালে পেয়েছে পুলিশ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। চিত্তরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। চিত্তরঞ্জন, এই ৫ জনের খোঁজ কিভাবে পুলিশ পেল এবং তাদের কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে? দেখো, এই ৫ জনের খোঁজ যেটা পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, কারণ এই বিষয়ে পুলিশ এখনো সব তথ্য জানাতে চাইছে না, কারণ এর মধ্যে আরো কেউ আছে বলে পুলিশ মনে করছে এবং তাদের ৭ দিনের পুলিশি হেফাজতে নেবে বলে আজকে আবেদন করবে দুর্গাপুর মহকুমা আদালতকে। ওই ৫ জনের কাছে ১০ যে ব্যক্তিকে তারা অপহরণ করেছিল ১৬ লাখ টাকা পণ চেয়েছিল এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত দিয়েছিল এবং তারপর তাকে মারধর করে ছেড়ে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এবং তারপর পুলিশ তাদের মোবাইল এবং সিসি ক্যামেরা, বিশেষ করে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তাদেরকে প্রথমে একজনকে গ্রেপ্তার করে এবং আটক করে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি আরো ৪ জনকে, মোট ৫ জনকে গ্রেপ্তার করে আজকে তাদের মহকুমা আদালতে তোলা হবে। এই ৫ জনই কিন্তু কাকসা অর্থাৎ পানাগড় এবং দুর্গাপুর অঞ্চলের বাসিন্দা এবং এর মধ্যে ২ জন বিটেকের ছাত্র আছে বলে পুলিশ জানিয়েছে। তবে কি কারণে বা কতটা কি উদ্দেশ্য ছিল এবং কিডন্যাপের আগেও তারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা সবটাই পুলিশ তদন্ত করবে, কারণ তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে এবং তাদের কাছ থেকে ১,০৬,০০০ টাকা এবং একটি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং আরো কিছু ছুরি এবং আরো বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে এবং তাদের কাছে আরো ৫টা মোবাইল পাওয়া গেছে। এবং এই ঘটনায় পুলিশ তাদেরকে আজকে কোর্টে তুলবে দুর্গাপুর মহকুমা আদালতে এবং তাদের কাছ থেকে ৭ দিনের হেফাজতে নিয়ে জানতে চাইবে পেছনে কি কারণ আছে এবং আর কে যুক্ত আছে। শুক্লা, ধন্যবাদ চিত্তরঞ্জন। এবার শোনাবো পুলিশের তরফ থেকে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত ঠিক কি বলা হয়েছে। ১৩ তারিখে একটা আমরা খবর পাই যে এখানে ১০ তারিখ রাতে, ১০ জানুয়ারি রাতে একটা কিডন্যাপিং এর ঘটনা ঘটে। এই খবরটা আমরা ১৩ জানুয়ারি পাই। তারপরে থেকে একটা কেস স্টার্ট হয়, তারপরে তদন্ত হয়। একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোড়াই, ওনার বাড়ি বিরুডিয়া কাংসাতে। ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গা ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে। তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয়। এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, ওনার অভিযোগে ছিল যে ৪-৫ জন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।